বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 13/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে, অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আর তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে আপনারা আমাদের কাছে তথ্য পাঠাতে পারেন বিয়ে শাদির ব্যাপারে। যেহেতু এটা একটা বিয়ে শাদির মাধ্যম, আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01978600261। আসলে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যে বিজনেস করি, সেই বিজনেস সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে পারি। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখন সবার হাতে হাতে। আল্লাহর তরফ থেকে মানুষকে জ্ঞান দিয়েছে বলেই তো আল্লাহ এত সুন্দর একটা জীবন আমাদেরকে দিয়েছে। যেমন এই ফেসবুকের মাধ্যমে আমরা হয়তো দেখতে পাচ্ছি, একে অন্যের বাসায় না যেয়েও তার বাসার পরিবেশও দেখছি, এবং কে কি অবস্থায় আছে সব কিছু দেখতে পারতেছি। কিন্তু তাই বলে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যে অনেক মানুষই কিন্তু হয়রানির শিকার হয়। যেমন তার সম্পর্কে মিথ্যা আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে লিখে লিখে ফেসবুকে ছেড়ে দিলেন, সেটা হয়তো আপনার আরও 10 জন 20 জন এরকম দেখলো, হয়তো আপনার কিছু ভিউ হলো, আপনার কিছু অর্থ হলো, কিন্তু যে মানুষটা ক্ষতিগ্রস্ত হলো তার কি হবে? এই যে এই চিন্তাটা যাদের মধ্যে নাই, যারা খারাপের মাঝে আপনারা সেটা সত্যতা জেনেই খারাপটা প্রচার করবেন, আর যারা ভালো তাদেরকে আপনাদের হিংসার বশবর্তী হয়ে মনের হিংস্রতা তার বিরুদ্ধে লিখলেন, তখন কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন মানুষকে ক্ষতি করে আমরা মানুষ বড় হব? আমরা কেন আরেকজনের সম্পর্কে না জেনে তাকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে হয়রানি করব? এই যে ছোট্ট একটা প্রফেশন আমার, এই প্রফেশনের মাধ্যমে আমি কখনো চিন্তাও করি না যে আমি নিজে অনেক কিছু হয়ে যাব। এত বড় বড় কাজ করতেছি, এত বড় লোকদের বিয়ে শাদী দিচ্ছি, কিন্তু আমি তো যা তাই আছি, তারাই তো সবচেয়ে হ্যাপি হচ্ছে। তো এটা কিন্তু একটা আরেকজনকে ভালো দেখাটা, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে যাতে কখনো কারো প্রতি হিংসা না জন্মায়। ঠিক আল্লাহ তাই আমার জীবনে আমি সব কিছু, আমার কিচ্ছু নাই। আমি জীবন মান পরিচালনা প্রত্যেকটা সময় আমি আমার সততা মেধা পরিশ্রম দিয়ে আমি এগিয়ে যাই, এবং আমার মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। এবং আমি কি পাবো সেই চিন্তা না করে আমি সবসময় সবাইকে ওপেনলি, দুইটা মানুষকে একত্রিত করে আলহামদুলিল্লাহ বিবাহর ব্যবস্থা করে যাচ্ছি সুদীর্ঘ প্রায় 2 যুগের সময় বেশি ধরে। তো কখনো তো মনের ভিতরে হিংসা চাপে নাই যে আমি তো কিছুই পাচ্ছি না। এটা তো আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে এই হিংসা জিনিসটা আমার ভিতরে আমি বাসা বাঁধতে দিইনি। কারণ মানুষের ভালো দেখলে আমার সবচেয়ে আনন্দ লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম যে নিজে ভালো নাই, আরেকজনকেও ভালো থাকতে দেয় না। এই জিনিসটা যাতে আমাদের মনের ভিতরে না আসে। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে ইনশাল্লাহ অনেক মানুষের কল্যাণ হচ্ছে। আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া সবসময় জানাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করতে চাচ্ছে। তো আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমি বুঝি না মানুষ কেন মানুষের ক্ষতি করবে। আপনি ভালো থাকবেন, আপনার মূল যেটা সেটা হচ্ছে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ। আপনি ভালো কাজ করে যান না, দেখেন না আপনি আল্লাহই আপনাকে রক্ষা করবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তাই আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, এবং যেটা গুনার কাজ গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহকে খুশি করতে যে আপনি ক্ষমতা
টাকা হারান, আপনি অর্থবিত্ত হারান, কোনো সমস্যা নাই, আল্লাহ আবার অগণিত বাজেট দিয়ে দিবে আপনাকে। তাই সবসময় সত্যের পথে চলতে হবে। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারি যে আমার এই প্রফেশনটা দিয়ে হাজারো মানুষের কল্যাণ হয়, কোনো অসহায় মানুষ যাতে সমস্যাগ্রস্ত না হয়, আর অর্থহীন ক্ষমতাহীন মানুষের কল্যাণে আসতে পারে না। তাই সবাইকে বলবো যে নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যান, আপনারা নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে যেহেতু মানুষের কল্যাণ হচ্ছে, আর আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে একত্রিত করলে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলে। তো আমি চাই, আর যেহেতু সমাজে কিন্তু ভালো কাজ একার পক্ষে কখনোই সম্ভব না, আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এবং যারা যে আশায় নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে আসছে, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে দেয়। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।